তোমরা জাহিলি যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করো না। তারা নগ্ন হয়ে রাস্তাঘাটে চলাফেরা করতো। কেন করতো চলাফেরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা নিজ বাড়িতে কি করো? প্রবেশ করো, অন্য কোথায় যাবে না। তোমরা জাহিলি যুগের, প্রাচীন জাহিলি যুগের মতো তোমরা নগ্ন হয়ে রাস্তাঘাটে চলাফেরা করো না। আজকে রাস্তাঘাটে নগ্ন হয়ে চলে না। আবার জাহিলিয়াত ফিরে এসেছে। সে জাহিলিয়াত তো ছিল, কারো কাছে 10টা স্ত্রী, কারো কাছে 15টা স্ত্রী, সে তো জাহিলিয়াত একটা ছিল, নগ্নতা তো ছিল। তারা নগ্ন হয়েছিল, উলঙ্গ হয়েছিল, পুরুষদের নিকট আকৃষ্ট হয়েছিল, পুরুষদেরকে নিজেদেরকে টেনে নিয়েছিল, নিজেদেরকে বিলিয়ে দিয়েছিল। কারণ একটাই, তাদের হক, তাদের অধিকার নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? তাদের অধিকার নেওয়ার জন্য। মানে জাহিলি যুগের নারীদের কোনো কি ছিল না? অধিকার ছিল না, সম্মান ছিল না, জমির ভাগ ছিল না, পিতার ভাগ পেত না। কন্যা সন্তান জন্ম নিলে পিতার মুখ কালো হয়ে যেত। গ্রামবাসী সবাই বলতো তোমার মেয়ে সন্তান, কন্যা সন্তান জন্ম নিয়েছে, তোমার মেয়ে সন্তান জন্ম নিয়েছে, পিতার মুখ কালো হয়ে যেত। এক পর্যায়ে পিতার সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে দেওয়া হতো। তারা জাহিলি যুগে ছিল নিজের হক আদায় করার জন্য, নিজের অধিকার নেওয়ার জন্য। আমরা কিছু অধিকার নেবো ভাই? আমাদের অধিকার দেয়নি, দিয়েছে তো অধিকার দেয়নি। আলোচনা বুঝতে পারছেন না? ওই জামানায় তো অধিকার ছিল না। এই জামানায় কি নারীদের অধিকার নেই? আছে, নারীদের অধিকার আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের অধিকার দিয়েছেন, নারীদের মর্যাদা দিয়েছেন, নারীদের সম্মান দিয়েছেন, নারীদের ইজ্জত দিয়েছেন। তার মানে জাহিলি যুগের নারীদের সম্মান ছিল না, ইজ্জত ছিল না, মর্যাদা ছিল না, অধিকার ছিল না, হক ছিল না। আমার শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে নারীদের মর্যাদা দিল, নারীদের সম্মান দিল, নারীদের মান দিল, সবকিছু দিল। কে দিলেন? শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের মর্যাদা দিলেন। জাহিলি যুগের নারীদের যদি মাসিক হতো, তাহলে তারা বলতো ইহুদি খ্রিস্টানরা যারা পৌঁছে গিয়েছে, তাদের সাথে খেত না, তাদের সাথে বসতো না, তাদের সাথে উঠতো না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে হিরক নিয়ে কোরআন মাজিদ কি করেছি? তেলাওয়াত করেছি। আয়েশা বলছেন তখন আমি ঋতুবতী। তখন আমি কি? ঋতুবতী। দেখছেন? কারণ একজন স্বামী একজন স্ত্রীর গায়ে হিরক লাগিয়ে কি করতে পারে? কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারে, কোনো সমস্যা নেই। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের নাম দিয়েছেন, নারীদের মর্যাদা দিয়েছেন। আয়েশা বলছেন যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গায়ে হিরক দিয়ে আমার শরীরের সাথে শরীর লাগিয়ে কোরআন মাজিদ তেলাওয়াত করেছেন। এবং ঘুমানোর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আয়েশা তুমি তোমার কমরকে শক্ত করে বেঁধে দাও। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরের সাথে শরীর লাগিয়ে ঘুমিয়েছেন। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের কি দিয়েছেন? মর্যাদা দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন আমি যেই গ্লাসে পানি পান করতাম সেই খাম দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করতেন, তখন আমি ঋতুবতী। তাহলে সেই জামানায় ইহুদি খ্রিস্টানরা নারীদের মর্যাদা দেননি। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের কি দিয়েছেন? মর্যাদা দিয়েছেন, মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। এরপরও তারা নগ্ন হয়ে রাস্তাঘাটে কি করছে? চলাফেরা করছে। এরপরও চলাফেরা করছে। অধিকার কি দিল? 20 টাকা যদি থাকে তার ছেলে কয় টাকা নিবে? ছেলে কয় টাকা নিবে ভাই? আপনারা দুই ভাই বোন, আপনার পিতার কাছে 20টা টাকা ছিল, ছেলে কয় টাকা নিবে? মেয়েটা কয় টাকা নিবে? বুঝতে পারলেন না? কয় টাকা নিবে ভাই? হ্যাঁ, ছেলে পাবে কি? ছেলে কি পাবে? ছেলে অর্ধেক পাবে কে? মেয়ে। ছেলের অর্ধেক কে পাবে? মেয়ে। ছেলে ডবল পাবে। আর মেয়ে অর্ধেক পাবে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছে? জমির ভাগ দিয়েছে, টাকার ভাগ দিয়েছে, সবকিছু ভাগ দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। কিন্তু সেই ভাগটা সেই জামানাতে ছিল না। সেই জামানাতে কি ছিল না? নারীদের অধিকার ছিল না, জমির ভাগ ছিল না, পিতামাতার টাকার ভাগ পেত না, পিতামাতার জমির ভাগ পেত না। ছেলে যদি ডবল পায় তাহলে মেয়ে অর্ধেক পাবে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিয়েছে। আমরা আলোচনা করছিলাম স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীকে মেনে নিতে হবে, তিতা লাগলো মিঠা লাগলো, অযথাই ভাবে এটকে থাকবেন না। কত পরিবার দেখবেন যে যুগ যুগ ধরে কি করছে না? স্বামী স্ত্রীর কথা বলা বলি করছে না, চলে যাচ্ছে 20 বছর, 10 বছর, 15 বছর। এরকম মানুষ আপনারা দেখেছেন? আছে, প্রায় মানুষ আছে, আমাদের কাছে রিপোর্ট আছে। ওরা 10 বছর 5 বছর থেকে স্বামী স্ত্রীর কথা বলছে না। বেশিরভাগ এগুলো যারা মুরব্বী আছে তাদের মধ্যে এগুলো বেশি ঘটে থাকে। চ্যাংড়া ছেলের মধ্যে এগুলো অত ঘটে থাকে না। ওদের 2 দিন 1 দিন হলে চতুর্থ দিন তাদের ঠিক হয়ে যায়। কিন্তু মুরব্বীকে দেখবেন যে 5 বছর 7 বছর ধরে স্ত্রীর সাথে কি নেই? চলাফেরা নাই। যদি স্ত্রী থাকা লাগে রাখবেন, নহলে তাকে তালাক দিয়ে দেবেন, অযথা একটু রাখবেন। আর আপনারা যারা মহিলা মানুষ আছেন তাদেরকে বলছি যখন স্বামীকে মেনে চলবে, স্বামী মানুষকে আপনার গালিগালাজ করবে, কখন আপনাকে পিটাবে, কখনো খারাপ কথা বলবে, তারপর আপনাকে স্বামী হিসেবে মেনে নিতে হবে। দেখেন আরেকটা হাদিস বলি দিয়ে আমরা মূল বিষয়ের দিকে চলে আসবো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মারাতু আওরাতুন, নারী হচ্ছে গোপনীয় বস্তু। ফাইজা খারাজাত ইসতাসরাফা শয়তান, যখন সে বাড়ি থেকে বের হয়ে যায় তখন শয়তান তাকে নগ্নতার প্রতি কি করে উদ্বুদ্ধ করে তোলে। নারী খুব দামি বস্তু, যখন সে বাড়ি থেকে বের
চলছে, তার বাবা কিছু বললো না, তার মাও কিছু বললো না, গোটা পরিবার জাহিলিয়াতের মতন চলছে। তার পিতা তাকে কোনোদিন ধমক দিল না, সব আজ থেকে তুমি রাস্তাঘাটে চলবে, পর্দা ছাড়া চলবে না। সব তোমাকে বলে যাচ্ছে, রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে মাথায় ওড়নাটা সঠিকভাবে দিবা, মাথার চুল বের করে গায়ে ওড়না কিছু নেই, এমনি চলছে ঢংঢং ঢংঢং করে। কোনোদিন তার পিতা নিষেধ করলো না, কোনোদিন তার পরিবার কি করলো না, নিষেধ করলো না, মানা করলো না। কেন করবেন না ভাই? অবশ্যই করবেন, নিষেধ করবেন। কাপুরুষের মতন জীবনযাপন করিয়েন না। যারা এর মধ্যে রয়েছেন যে আমার নারী আমার মেয়ে রাস্তাঘাটে নগ্ন হয়ে চলাফেরা করছে, তারপর আমাদের কিছু হচ্ছে না, একটা দোয়া শিখে যাচ্ছে, দোয়াটা করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল জুবনি। আল্লাহকে বারবার বলবেন, আল্লাহ তুমি আমার কাপুরুষতাকে দূর করে দাও, আল্লাহ তুমি আমাকে কাপুরুষ করো না, তুমি আমার কাপুরুষতাকে দূর করে দাও। বারবার বলবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি, তোমার নিকট আশ্রয় প্রার্থনা চাই কাপুরুষতা হতে, তুমি আমাকে কাপুরুষ করে দিও না। এটা বলবেন প্রত্যেক সালাতে শেষে বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতে বলতেন, আল্লাহ তুমি আমাকে বখিল করে দিও না, তুমি আমাকে কৃপণ করে দিও না, আর তুমি আমাকে কাপুরুষ করে দিও না। তোমার নিকট আশ্রয় প্রার্থনা চাইছি কৃপণতা হতে, তোমার নিকট আশ্রয় প্রার্থনা চাইছি কাপুরুষতা হতে। তার মানে যারা কাপুরুষ তাদের দাম নেই। আমরা আলোচনা করছিলাম স্বামীর অবাধ্য স্ত্রী, স্বামীর অবাধ্য কি স্ত্রী, যারা স্বামীর আনুগত্য করে না, স্বামীকে মেনে নেই। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ রাসূল স্ত্রীর কি হক রয়েছে, স্ত্রী আমাদের নিকটে কি পায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যেটা খাবে তোমার স্ত্রীকে সেটা খাওয়াবে, তুমি যেটা খাবে তোমার স্ত্রীকে কি করবে সেটা তুমি খাওয়াবে, তুমি যেই মানের পোশাক পরবে তোমার স্ত্রীকে সেই মানের কি পরাবে, পোশাক পরাবে। তোমার স্ত্রী মুখের উপর মারবে না, কিসের উপর মারবে না, মুখের উপর মারবে না, কখনো গালিগুলোজ করবে না, কখনো কি করবে না, গালিগুলোজ করবে না, আর নিজ বাড়ি থেকে অন্য কোথায় যেতে দিবে না। রাসূল কয়টা কথা বললেন গুনবেন? এক নম্বর কি বললেন, তুমি যেটা খাবে সেটা তুমি খাওয়াবে। 2, তুমি যে মানের পোশাক পরবে সেই মানের পোশাক তুমি তাকে কি করবে, পরাবে। 3, মুখের উপর মারবে না। 4 নম্বর কি বললাম, গালিগুলোজ করবে না। 5, নিজ বাড়ি থেকে অন্য কোথায় যেতে দিবে না। মানে গালিগুলোজ যদি করেন যে তোমার বাপের চরিত্র এটা, তোমার বাপের এরকম, তোমার মা কিছু শিখিয়ে দেয়নি, এখন যদি আপনার স্ত্রীকে আপনার শাশুড়ি আপনার শ্বশুরের নাম ধরে কথা তুলে, তাহলে এই বাক্যটি 5 বছর মনে রাখবে। কয় বছর? 5 বছর। আপনি যদি মারা যান তাহলে আপনাকে খিচে চলে যাবে, তাহলে থাকছে কেন, আপনাকে মেনে নিবে নিরুপায় হয়ে যাবে, ওই নিরুপায় যা থাকতে হবে স্বামীর কাছে। কখনো তার বাপ মাকে কি করবেন না, গালিগুলোজ করবে না, কখনো তাকে তার বাপ মা টেনে গালিগুলোজ করবে না, নাহলে আপনি মহাবিপদে পড়ে যাবেন। আর সবসময় স্ত্রী কি করবেন, প্রশংসা করবেন। সবসময় কি করতে হবে, স্ত্রীর প্রশংসা করতে হবে। একবার যদি বলে যান যে তোমার ঠোঁটটা মোটা, তাহলে 15 বছর মনে রাখবে। কয় বছর? 15 বছর। সবসময় স্বামী কি করবেন, সবসময় স্ত্রীর প্রশংসা করবেন। আর আমাদের যদি তরকারিতে ঝাল বেশি হয়েছে না, তাহলে এমন করে একটা ঝাল করবে, তা তো বুঝতে পারছি, বুঝতে পারেন না? খালি একটু লঙ্কার মরিচ যদি বেশি হয়েছে তাহলে অল্প লঙ্কার মতো কি করবে, ঝাল করে দিবে। ভালোবাসা থাকবে ভাই, ভালোবাসা থাকবে। এখন লবণ বেশি হয়েছে এমন, এর কারণে এমন পিছনে আর এমন গালিগুলোজ করবে, তোমার বাপ তোমার মা তোমাকে রান্না শিখায়নি, অযথায় চলে এসেছো, তোমার বাপ মা তোমাকে কিছুই শিখায়নি। ভালোবাসা টিকবে? আপনার আনুগত্য করবে স্ত্রী? করবে না। ঝাল হলেও বলবেন যে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, লবণ বেশি হলে কি বলবেন, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। দেখবেন ও যখন খাবে তখন বুঝবে যে তরকারি ঝাল হয়েছে, তার মানে আমাকে পরিবর্তন করা লাগবে। মেয়েরা সবকিছু কিন্তু পরিবর্তন হয় না, পিছনে যে লাঠি চালে সবকিছু কি হয় না, পরিবর্তন হয়। কিছু কৌশল, কিছু পদ্ধতি অবলম্বন করে কি হয়, পরিবর্তন হয়। স্ত্রী সব সময় প্রশংসা করা লাগবে। আর যদি স্ত্রী প্রশংসা না করেন তাহলে বিপদে পড়ে যাবেন। যদি বলে দেন তোমার চেহারাটা এরকম, তোমার নাকটা এরকম, তাহলে আপনি বিপদে পড়ে যাবেন, ঝামেলায় পড়ে যাবেন। সবসময় প্রশংসা করবেন, দেখবেন সারা রাত আপনার সেবা করবে, সারা রাত আপনার পাঠিয়ে দিবে, সারা রাত আপনার খিদমত করবে। আর এখন যদি আপনি ঝামেলা করেন তাহলে স্ত্রী আপনি একদিন ঘুমেছেন, ওর একদিন ঘুমাচ্ছে, এখন একদিন যদি পানি খাবেন তখন করে দিয়ে দিতে পারে, খান পানি, চলবে সংসার, চলবে। পানি চাইছেন স্ত্রীর কাছে, ওই মুখটা ভিড়িয়ে বাবা পানি দিলে, পানি খান আপনি, তাহলে প্রশংসা করবেন। সবসময় স্ত্রীকে আদেশ করবেন, সবসময় কি করবেন, স্ত্রীকে আদেশ করবেন। খালেদার আম্মু জামাটা দাও, খালেদার আম্মু দেখো তো কোথায় এই জিনিসটা রয়েছে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলেছেন, আয়েশা হালুমুল মুদিরা, হ্যাঁ আয়েশা তুমি ছুরিটা দাও, এবং ছুরিটা কি করো, ধারালো করো, পাথর দিয়ে সান দাও। তার মানে আল্লাহ রাসূল আয়েশাকে কি করছেন, আদেশ করছেন। তিনি বলছেন যে আয়েশা ছুরিটা ধারালো করো, ছুরিটা দাও, তাহলে কি হবে, তাহলে কুরবানি হবে। আর ছুরিটা ধারালো জানোয়ারটা তাড়াতাড়ি মারা যাবে। তাহলে স্ত্রীকে আদেশ করবে। আর যদি বলবেন যে স্ত্রী কোনো আদেশই করে না, তখন বলবে যে আমার স্বামী আমার উপর রাগ করে আছে, তুমি কিছু বলছো, আদেশ করবে, তাহলে ভালোবাসা সৃষ্টি হবে, ভালোবাসা তৈরি হবে। আমরা আলোচনা করছিলাম
স্বামীর অবাধ্য স্ত্রী। এরপর হাদিস দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া যাওজুহা শাহিদুন ইল্লা বিইذনিহি ওয়া লা তা'যানা বিইذনিহি ইল্লা বাইতিহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন স্ত্রীর জন্য স্বামীর অনুমতি ছাড়া নফল সিয়াম রাখা বৈধ নয়। যারা মহিলা মানুষ আছে তারা আলোচনা শুনবেন। স্বামী বাড়িতে আছে, নফল সিয়াম রাখতে পাবেন না। কার অনুমতি লাগবে? স্বামীর অনুমতি লাগবে। ওয়ালা তা'যানা ফি বাইতিহি, আর স্বামীর অনুমতি ছাড়া অন্য কাউকে বাড়িতে প্রবেশ করতে দিবেন না। এখানে দেবর আসবে না, এখানে কাকাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, কত যে চাকা ভাই আছে তার তো সীমা নেই, আসবে না। এরা কেউ আসবে না। স্বামী বাড়িতে না থাকবে সে সময় তাকে কেউ প্রবেশ করতে দিবে না। স্বামী অনুমতি নেবে তাহলে প্রবেশ করবে। তার মানে অর্থ হাদিস থেকে দুটি বাক্য আমরা বিশ্লেষণ করতে চাইছি। এক নম্বরে তিনি বললেন যে স্বামীর অনুমতি ছাড়া কেউ বাড়িতে প্রবেশ করতে দেওয়া নিষেধ নয়, এবং স্বামীর অনুমতি ছাড়া নফল সিয়াম পালন করতে পারে না। ফরজ সিয়াম পারে, নামাজের সিয়াম পারে না, পারে, ওটা স্বামীর অনুমতি লাগবে না। কি লাগবে না?